ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে সেদিন দুপুরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এরপর গণভবন ও সংসদ ভবনের দখল নেয় বিক্ষুব্ধ জনতা। হাসিনা সরকারের পতনের পর একে একে গা ঢাকা দেন তার দলের মন্ত্রী, এমপি ও নেতারা। শুধু তাই নয়, আত্মগোপনে চলে যান আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থরাও। এমন পরিস্থিতির মধ্যেই ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন ওঠে যুক্তরাষ্ট্রের প্রভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আসলেই কি তাই? এনে কি বলছে ওয়াশিংটন? জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীন সহ বিভিন্ন দেশের প্রভাব নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কিছু সূত্রে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। তবে মার্কিন সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি জানিয়েছে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে তারা কখনোই জড়িত ছিল না। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। ৯ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছে ৯ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপমুখপাত্র বেদান্ত পেটাল জানিয়েছে যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। We're continuing to monitor the developments in Bangladesh closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. Beyond that, I'm just not going to speculate. ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিভিন্ন রিপোর্ট সম্পর্কে জানতে চান। সাংবাদিক বলেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ১ মাস পার করেছে। গত ৫ আগস্ট ও তার আগে অস্থিরতার পর যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে। এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে? 1 month, Bangladesh has an interim government. How does the U.S. plan to engage with Dr. Yunus-led Bangladesh in the aftermath on the unrest on August 5th, especially to democratic election? And secondly, there have been claims about Chinese influence in Bangladeshi recent student protests. How does U.S. assess this situation, and does it perceive any strategic concern in the region? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। এর বাইরে আমি আর কিছুই বলতে চাচ্ছি না। Look, we're continuing to monitor the developments in Bangladesh closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. Beyond that, I'm just not going to speculate. পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে অন্য আরেকটি প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান, কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে। যদিও ভারত ঐতিহ্যগতভাবেই ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল। এই অভিযোগ কি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে চাপে ফেলতে পারে? Some Indian media outlets have suggested U.S. involvement in the anti-government protest in Bangladesh, while India has historically been a close ally of the outstate government. Could this allegation strain U.S.-India relationship? জবাবে বেদান্ত প্যাটেল জানান,
আমি সেই রিপোর্টগুলো দেখিনি, তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয়। এই কারণেই হয়তো আমি সেসব রিপোর্ট দেখিনি। What I can unequivocally say is that they are not true. That's probably why I've not seen them. যুক্তরাষ্ট্রের মন্তব্যের পর এখন দেখার বিষয় বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কতটুকু কার্যকর হয় এবং দেশে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সেটি কিভাবে ভূমিকা রাখে। এস আই রাজ, এটিএন নিউজ।